আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম। আজকের ক্লাসে আমরা ডাব্লিউএস কোশ্চেনের এক্সাম্পল এবং এক্সারসাইজ করব। আশা করি এই ক্লাসটি আপনাদের ডাব্লিউএস কোশ্চেন বুঝতে সহায়তা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটি শুরু করার আগে আপনাদেরকে আবারও স্মরণ করে দিচ্ছি, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজে পেয়ে যান। তাহলে আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আমরা এখানে যে বাক্যটা দেখতে পাচ্ছি, দেখুন, শি মিসড দ্য বাস। দ্য বাস এটা একটা বস্তুবাচক বিষয়, তার পরিবর্তে ডাব্লিউএস কোয়েশ্চেন কী হবে? হোয়াট হবে। তাহলে প্রথমে আমরা কী লিখবো? ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় হোয়াট লিখব। দেখুন, আবার একটু ফলো করুন। এই বাসের পরিবর্তে কী নিয়ে আসলাম আমরা? হোয়াট, যেহেতু ভার্বের পাস্ট ডিড। তারপরে আমরা জানি যখন ডিড আনবো এই ভার্বের পাস্টটা কিন্তু আবার কী হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে আমাকে কী লিখতে হবে? মিস। দেখুন, ডাব্লিউএস কোয়েশ্চেন কিন্তু হয়ে গেল। হোয়াট ডিড শি মিস। পরবর্তী লাইন আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা দেওয়া রয়েছে সেটা হলো দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিটস। এখানে দেখুন, দ্য লায়ন একটা প্রাণী, তাহলে প্রাণীর পরিবর্তে ডাব্লিউএস কোয়েশ্চেন করার সময় আমাদের কি ইউজ করতে হবে? হোয়াট। আমরা হোয়াট ইউজ করলাম। এবার দেখুন, এখানে কিন্তু মূল ভার্ব রয়েছে। এই বাক্যের প্রিন্সিপাল ভার্ব হলো ইজ। যখন দেখবেন যে প্রিন্সিপাল ভার্বের আগের অংশ উঠে যাবে তখন কিন্তু আপনাকে কিন্তু আর পরিবর্তন করতে হবে না। তার মানে এখন ইজ থেকে বাক্য অংশ লিখে দিলেই কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেনটা হয়ে যাবে। তাহলে কী হবে? ইজ দ্য কিং অফ দ্য বিটস। তারপর কোশ্চেন মতো দেখুন, এবার কিন্তু ডাব্লিউএস কোয়েশ্চেনটা হয়ে গেল। দ্য লায়ন ইজ দ্য কিং অফ বিটস। হোয়াট ইজ দ্য কিং অফ দ্য বিটস। তারপর দেখুন, হি রিচড হোম ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিংয়ের পরিবর্তে যদি আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন করি তাহলে ডাব্লিউএস ওয়ার্ড আনতে হবে ওয়েন। তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসলাম? ওয়েন। তারপর এখানে লক্ষ্য করে দেখুন ভার্বের পাস্ট রয়েছে, তার মানে এখানে আমাকে অক্সিলারি কি লিখতে হবে? ডিড। তারপর প্রদত্ত সাবজেক্ট হি। যখনই আমরা ডিড আনবো এই ভার্বের পাস্টটা কিন্তু আবার ঘুরে কি হয়ে যাবে? প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে রিচ থেকে কি হবে? রিস্ট থেকে রিচ হয়ে যাবে। তারপর হোম। কারণ আমরা ইন দ্য মর্নিংয়ের পরিবর্তে কী নিয়ে আসছি? ওয়েন নিয়ে আসছি। অর্থাৎ যে অংশটুকুর পরিবর্তে আমরা ডাব্লিউএস ওয়ার্ড আনবো, ডাব্লিউএস কোশ্চেনে কিন্তু সেই অংশটুকু আর থাকবে না, সেটা বাদ দিতে হবে। পরবর্তী লাইনটা আমরা দেখতে পাচ্ছি, আই ফিল ফেভারিট টুডে। ফেভারিট এটা অ্যাজিটিভ। অ্যাজিটিভের পরিবর্তে আমরা কী নিয়ে আসবো? হাউ। দেখুন, এবার কিন্তু এই বাক্যে কোনো অক্সিলারি নেই, কিন্তু ভার্বের বেস ফর্ম রয়েছে, তাহলে অক্সিলারি কী আনতে হবে? ডু। তারপর আই থাকলে কি হয়? ইউ। তারপর হলো ভার্ব ফিল বাক্যাংশ। তারপর কি থাকলো? টুডে এবং প্রশ্নবোধক চিহ্ন। আই ফিল ফেভারিট টুডে। হাউ ডু ইউ ফিল টুডে। পরবর্তী লাইনটা লক্ষ্য করুন, হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট। এখানে টু দ্য এয়ারপোর্ট দ্বারা কি বোঝানো হয়েছে? স্থান। স্থানের পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড কী হবে? ওয়ার হবে। তাহলে প্রথমে আমরা আবার কি লিখব? ওয়ার। এবারও দেখুন ভার্বে কী রয়েছে? পাস্ট। পাস্ট থাকলে আমাকে অক্সিলারি ভার্ব কি আনতে হবে? ডিড। তারপর সাবজেক্ট হি। দেখুন, টু দ্য এয়ারপোর্টে টু দ্য এয়ারপোর্টের পরিবর্তে নিয়ে আসলাম হোয়ার, ভার্বের পাস্ট আনলাম, এই জন্য ডিড নিয়ে আসলাম। তারপর হলো প্রদত্ত সাবজেক্ট। যখন ডিড আসবে তখন ওয়েনটা আবার কী হয়ে যাবে? ঘুরে প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে কী হলো? গো। হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট। হোয়ার ডিড হি গো। তারপরে লক্ষ্য করুন, শি অফার্ড মি এ কাপ অফ টি। যদি আমরা মির পরিবর্তে ডাব্লিউএস আনি তাহলে হবে হোম। আর যদি এ কাপ অফ টির পরিবর্তে ডাব্লিউএস ওয়াট আনি তাহলে হবে হোয়াট। আমরা কিন্তু যে কোনো একটা দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেন করতে পারবো। দেখুন, কাছেরটা দিয়ে নিয়ে আসি আমরা, তাহলে মির পরিবর্তে আমরা কি নিয়ে আসবো? হোম। এখানেও কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এটা ভার্বের পাস্ট, এই জন্য আমরা কি নিয়ে আসবো? ডিড। তারপর সাবজেক্ট শি। যখন ডিড আসবে এই ভার্বের পাস্ট ফর্মটা আবার কী হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে এটা কী হবে? অফার। তারপর বাক্যাংশ, এ কাপ অফ
টি। দেখুন এখানে কিন্তু শুধু মিটাই বাদ গেল, মির পরিবর্তে আমরা কি নিয়ে আসছি হোম। তারপর যেহেতু অক্সিলারি ভার্ব নেই, ভার্বের পাস্ট এই জন্য ডিড নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট। যখনই ডিড আসবে এই ভার্বের পাস্ট ফর্মটা ঘুরে আবার কী হয়ে গেলো, প্রেজেন্ট ফর্ম হয়ে গেলো। তারপর বাক্যাংশ, শি অফার্ড মি আ কাপ অফ টি, হোম ডিড শি অফার আ কাপ অফ টি। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে লক্ষ্য করুন বাক্যের শুরুতে কী রয়েছে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে লক্ষ্য করুন এভরিবডি রয়েছে, এভরিবডির পরিবর্তে ডাব্লিউ শর্ট কী হবে, হু। তারপর আমরা ভার্ব দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে শুধু ডাব্লিউএস ওয়ার্ড হু লিখে বাক্যাংশ লিখলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনটা তৈরি হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এভরিবডির পরিবর্তে কী নিয়ে আসবো, হু নিয়ে আসলাম। তারপর বাক্যাংশ লিখব, ওয়ান্টস টু বি হ্যাপি। দেখুন এভরিবডির পরিবর্তে নিয়ে আসলাম হু, তারপর বাক্যাংশ লিখে দিলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেনটা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী, যখনই দেখবেন বাক্যের শুরুতে এভরিবডি রয়েছে শুধু হু লিখবেন, তারপর এভরিবডি এর পরের অংশ ভার্ব থেকে বাক্যাংশ লিখে দিলেই কিন্তু ডাব্লিউএস কোশ্চেনটা তৈরি হয়ে যাবে। আবার এখানে লক্ষ্য করুন নোবডি রয়েছে, ঠিক আগেরটার মতোই হবে। নোবডি থাকলে আমরা নোবডির পরিবর্তে শুরুতে কি নিয়ে আসবো, হু নিয়ে আসলাম, তারপর বাক্যাংশ লিখলে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। যেমন হু believes a liar। দেখুন নোবডি পরিবর্তে হু, তারপর ভার্ব থেকে বাক্যাংশ লিখলাম, ডাব্লিউএস কোশ্চেনটা হয়ে গেল। দে স্পেন্ট 5 years ইন জাপান। দেখুন তারা জাপানে 5 বছর কাটিয়েছিল বা অতিবাহিত করেছিল। দেখুন ইন জাপান এটা কিন্তু একটা স্থান। আমরা ডাব্লিউএস কোশ্চেন করার সময় এই স্থানের পরিবর্তে কী নিয়ে আসবো, ওয়ার। তাহলে প্রথমে আমরা কী নিয়ে আসবো, ওয়ার। দেখুন এটাও কিন্তু ভার্বের পাস্ট, তাহলে এখানে অক্সিলারি কী হবে, ডিড, তারপরে কিন্তু সাবজেক্ট। দেখুন প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হলো সাবজেক্ট। এই ডিড আসার কারণে এই পাস্ট ফর্মটা আবার কী হয়ে যাবে, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে কী হবে এখানে, স্পেন্ট, তারপর বাক্যাংশ, বাকি থাকলো কি 5 years, 5 years। দেখুন they spent 5 years in Japan. Where did they spend 5 years? Of all fruits, I like the mangoes most. সকল ফলের মধ্যে আমি আমটাকে বেশি পছন্দ করি। দেখুন এটার পরিবর্তে অফ অল ফ্রুটসের পরিবর্তে হুইচ আনতে হবে, তারপর একটা নাউন আনতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব, হুইচ, তারপর কি লিখব, ফ্রুটস, এ নাউন লিখলাম। দেখুন হুইচের পরে নাউন লিখতে হবে, হুইচ ফ্রুটস। এটা দেখুন ভার্বে কী রয়েছে, প্রেজেন্ট, তাহলে আমাকে কী লিখতে হবে, ডু। আইটা কী হয়ে গেল, ইউ, তারপর ভার্ব লাইক, হুইচ ফ্রুটস ডু ইউ লাইক মোস্ট। দেখুন যেহেতু ফ্রুটস লিখেছি এখানে ম্যাঙ্গো শব্দটা আর এখানে উল্লেখ থাকবে না। দেখুন অফ অল ফ্রুটসের পরিবর্তে আমরা কিনে আসলাম হুইচ ফ্রুটস, তারপর ভার্বের প্রেজেন্ট রয়েছে নিয়ে আসলাম ডু, আই থাকলে কি হলো ইউ, তারপর ভার্ব থেকে ভার্ব, তারপর মোস্ট। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাঙ্গো শব্দটা এখানে উল্লেখ নেই, কারণ ম্যাঙ্গোটা যেহেতু একটা ফ্রুটস অন্তর্ভুক্ত, তাই আমরা এখানে ফ্রুটস লিখলে সেখানে আর ম্যাঙ্গো লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে অফ অল ফ্রুটস আই লাইক দ্য ম্যাঙ্গোস মোস্ট হলো ডাব্লিউএস কোয়েশ্চেন হলো হুইচ ফ্রুটস ডু ইউ লাইক মোস্ট। ভেজিটেবলস কন্টেইন ভিটামিনস। দেখুন ভিটামিনস একটা বস্তুবাচক একটা বিষয়, তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসবো, হোয়াট নিয়ে আসলাম। দেখুন ভার্বের বেস ফর্ম আছে, তার মানে এখানে অক্সিলারি কি আছে, ডু, তারপর সাবজেক্ট রয়েছে ভেজিটেবলস, ভেজিটেবলস, তারপর ভার্ব কন্টেইন। তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেন হলো ভিটামিনসের পরিবর্তে নিয়ে আসলাম হোয়াট, ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, তারপর সাবজেক্ট হলাম। তাহলে হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন। বাক্যটি ছিল ভেজিটেবলস কন্টেইন ভিটামিনস। তাহলে হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন। আমরা কিন্তু ভেজিটেবলস দিয়েও ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করতে পারবো। এটা যেহেতু বস্তু, তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসবো, হোয়াট
তারপর যেহেতু সাবজেক্টের জায়গায় আমরা হোয়াট বসিয়েছি, তারপর যা আছে তাই হবে। হোয়াট কন্টেইন ভিটামিনস। এই যে ডাবলিকেশনটা হয়ে গেল। আবার দেখতে পাচ্ছি দ্য নিউজ মেড মি স্যাড। দেখুন এখানে রয়েছে মেন ভার্বের আগে রয়েছে বস্তু। সেক্ষেত্রে আমরা কিন্তু শুধু এই বস্তুর পরিবর্তে হোয়াট নিয়ে আসবো, তারপর ভার্ব থেকে বাকি অংশ লিখবো। তাহলে এখানে আমাকে কী লিখতে হবে? হোয়াট, তারপর ভার্ব কী রয়েছে? মেড। আমরা জানি মি থাকলে কিন্তু পরিবর্তন করতে হবে। মি থাকলে কী হবে? ইউ, তারপর বাকি অংশ স্যাড। দ্য নিউজ মেড মি স্যাড। হোয়াট মেড ইউ স্যাড। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।